Kolumka Tini Kogborok Sal Abunibagai ang Joto Tiprasa Takuk Tai Bukukrokno Tripura Hasteni Tai Bangladeshni Bebak Lukorogno Tai Kogborok Tiprasa Takuk Tai Bukukrokno Hambai Afaro Ang Kogborokno Belai Hamzago Ang Tiprasa Takuk Tai Bukukrokno Belai Hamzago আমার বন্ধুরা যারা বাংলা ভাষী যারা বাংলাদেশ ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর অনেকগুলো দেশ থেকে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কথা শোনেন আমার সঙ্গে যারা যুক্ত আছেন তারা অনেকে হয়তো বুঝতে পারছেন না আমি কোন ভাষাতে এই কতক্ষণ কথা বললাম সবার অবগতির জন্য প্রথমে জানিয়ে দিই যে ভাষায় আমি এখন কথা বললাম সেই ভাষাটির নাম ককবরক আরো একবার বলে দিচ্ছি ককবরক ভাষাটির নাম এই ভাষাটি ত্রিপুরাতে তিপ্রাসা সম্প্রদায়ের মানুষ অসংখ্য মানুষ এই ভাষাতে কথা বলেন আমি এই ভাষাটির আজকে এই ভাষা দিবস যেমন আমরা বাঙালিরা বাংলা ভাষা দিবস উদযাপন করি ঠিক তেমনি ককবরক ভাষী মানুষ এই ককবরক ভাষা দিবস 19শে জানুয়ারি উদযাপন করেন আমি বললাম যে এই ভাষা দিবসে আমি আমার যত ককবরক ভাষী ভাই বোনরা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই তাদেরকে এটাও বললাম আমি যে আমি ভাষাটাকে ভালোবাসি এবং এই ভাষায় আমার ভাই বোনরা যারা কথা বলেন তাদেরকে আমি প্রচন্ড ভালোবাসি এই বার্তা দেওয়ার জন্য এই বিশেষ ভিডিওটি করছি শুধু তা না আপনারা যারা ককবরক ভাষায় কথা বলেন না বা অনেকে যারা ককবরক ভাষা কোনোদিন শোনেননি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমি জানি আমার ভিডিও 30-35টি দেশ থেকে মানুষ আমার ভিডিও দেখেন আমার কথা শোনেন তাদের অনেকেই ককবরক ভাষার সঙ্গে পরিচিত না এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পরিচিত করতে চাই এই তিপ্রাসা ভাষায় ককবরক ভাষা এই ভাষায় ত্রিপুরা রাজ্যের ভারতের ত্রিপুরা রাজ্যের মানুষজন যেমন কথা বলেন ঠিক তেমনি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ছাড়াও আরো 5টি এমন জেলা রয়েছে যেই জেলাগুলোতে এই ককবরক ভাষায় কথা বলা প্রচুর মানুষ থাকেন তারা নিয়মিত এই ককবরক ভাষায় কথা বলেন ত্রিপুরা রাজ্যে 1979 সাল থেকে এই ভাষাটি অফিসিয়াল ভাষা হিসেবে পরিগণিত এই ভাষাটির বিকাশের জন্য সরকারিভাবে একাধিক প্রতিষ্ঠান কাজ করছেন এই ভাষা কয়েক হাজার বছরের পুরনো প্রথমত এটা জেনে রাখুন সবাই দ্বিতীয়ত হলো এই ভাষার নিজস্ব লিপি ছিল এক সময়ে ত্রিপুরার রাজমালা রাজাদের যে ইতিহাস যে সমস্ত বই যে বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে সেই বই অনুসারে কলমা এই নামে স্ক্রিপ্ট ছিল ইংরেজি ভাষাতে যেমন রোমান স্ক্রিপ্ট ব্যবহার করা হয় বাংলা ভাষায় যেমন বাংলা স্ক্রিপ্ট বা লিপি ব্যবহার করা হয় ঠিক তেমনি ককবরক ভাষার জন্য একটা সময়ে কলমা স্ক্রিপ্ট ব্যবহার করা হতো কিন্তু পরবর্তী সময়ে কোনো না কোনো কারণে এই স্ক্রিপ্টটি আর ব্যবহার করা হয় না এখন ককবরক ভাষী মানুষজন একটা বিরাট অংশের মানুষ বাংলা স্ক্রিপ্ট ব্যবহার করে ককবরক ভাষায় লেখালেখি করেন আর একটা অংশ রয়েছে যারা রোমান স্ক্রিপ্ট যে স্ক্রিপ্ট ব্যবহার করে ইংরেজি ভাষা লেখালেখি হয় সেই রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে ককবরক ভাষায় লেখালেখি করেন এ নিয়ে ভিন্ন ভিন্ন মতামত আছে কারো মতে যে বাংলা স্ক্রিপ্টের জায়গায় রোমান স্ক্রিপ্টটাকে অফিসিয়ালি রিকগনাইজ করা উচিত এবং সমস্ত কাজকর্ম রোমান স্ক্রিপ্টে হওয়া উচিত এ নিয়ে অনেকের মত রয়েছেন আবার অনেকের মতে যে না বাংলা স্ক্রিপ্টে লেখালেখি করলেই ককবরক ভাষীদের সুবিধা হয় সুতরাং এই বাংলা স্ক্রিপ্টটাকেই ব্যবহার করা হোক অফিসিয়ালি সব জায়গাতে একমাত্র এটা মানে এই নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে যদিও রাজ্য সরকারের স্কুলগুলিতে
মূলত বাংলা স্ক্রিপ্টই ব্যবহার করা হয়। বাংলাদেশের একটা ভালো অংশ একটা সময় ত্রিপুরা রাজার অধীন ছিল। চাকলা রোশনাবাদের নাম অনেকে শুনেছেন আপনারা। এটা ত্রিপুরা রাজারই জমিদারি ছিল। সেখানেও বাংলাদেশের এমন অনেক এলাকা আছে যেখানে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরী সম্প্রদায় বা ককবরক ভাষাভাষী অনেক মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। এর মধ্যে রয়েছে ধরুন যারা দেববর্মা সম্প্রদায় গোষ্ঠী রয়েছে। দেববর্মা, কলই, জমাতিয়া, ত্রিপুরা, নোয়াতিয়া, রূপিনী, মুরাসিং ইত্যাদি অনেকগুলো কমিউনিটি রয়েছে যারা ককবরক ভাষাকে ব্যবহার করেন, ককবরক ভাষাতে তারা কথা বলেন। এছাড়া প্রচুর বাঙালিও রয়েছে যারা ককবরক ভাষাকে শিখেছেন। আবার অনেকে আছে যে মা ককবরক ভাষী, বাবা বাঙালি। আবার অনেকের আছেন যে মা বাংলা ভাষী কিন্তু বাবা ককবরক ভাষী। এরকম আপনার প্রচুর পরিবার ত্রিপুরা রাজ্যে রয়েছে। আবার অনেকে আছে মানুষের সঙ্গে কথা বলতে বলতে, ককবরক ভাষীদের মাঝখানে থেকে তাদের সঙ্গে কথা বলতে বলতে ককবরক শিখে গেছেন। অনেকে আছেন ককবরক ভাষার কোর্স করানো হয়, সেখানে কোর্স করতে করতে ককবরক ভাষা শিখেছেন। এইভাবে ককবরক ভাষা ডেফিনেটলি খুব মিষ্টি ভাষা, দারুণ ভাষা। যারা ককবরক ভাষা শেখেননি তারা খুব সহজে ককবরক ভাষা শিখতে পারবেন। গ্রামার অনেক সহজ, একেবারে কঠিন না। চেষ্টা করলে খুব সহজে ককবরক ভাষাটাকে শিখতে পারবেন। এবং ককবরক ভাষায় কথা বললে পরে ককবরক ভাষী মানুষের খুব ভালো লাগে, তারা সম্মানিত বোধ করেন এবং অবশ্যই ভাষাটা শেখা উচিত বলে আমি মনে করি। এই কারণে আমি যারা ককবরক ভাষা জানেন না আর কি, আমি তাদেরকে উৎসাহিত করি যে ককবরক ভাষা শেখার চেষ্টা করুন। ডেফিনেটলি আমিও চেষ্টা করি, আমি খুব ভালো পারি এরকম কিছু না, কিন্তু ডেফিনেটলি আমি ককবরক ভাষা শেখার চেষ্টা করি। আমার কাছে খুব ভালো লাগে, দারুণ মিষ্টি লাগে আমার কাছে ভাষাটা। তো যখনই আমি সুযোগ পাই আমি ককবরক ভাষা একটু শেখার চেষ্টা করি। কিন্তু নিয়মিত প্র্যাকটিস না থাকলে কি হয়, শেখা শব্দগুলো অনেক সময় ভুলে যাই, ফলে অনেক সময় খুব কষ্ট করে মনে করতে হয়। কিন্তু চেষ্টা করলে পরে আর প্র্যাকটিস করলে পরে সবচেয়ে বড় জিনিস হলো শিখতে শিখতে প্র্যাকটিস করা, আবার প্র্যাকটিস করতে করতে শেখা। এই দুটোই খুব মজবুত জিনিস হয়। এই কারণে চেষ্টা করলে পরে আপনারাও যারা ককবরক ভাষা শেখার ইচ্ছা রাখেন তারা সহজে শিখতে পারেন। এছাড়া ইন্টারনেটেও ককবরক ভাষা শেখার আপনার ব্যবস্থা রয়েছে। ইন্টারনেটেও দেখবেন আপনারা ককবরক সার্চ করলে পরে, ককবরক নাম দিয়ে পরে বা লার্নিং ককবরক, তাহলে দেখবেন এরকম ওয়েবসাইট আসবে যেখানে ককবরক ভাষা শেখার তার গ্রামার টামার সব দেওয়া আছে। ফলে ককবরক ভাষা শিখতে আপনাদের কোনো সেক্ষেত্রে অসুবিধা হবে না। আর তাছাড়া এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক মানুষের কাছ থেকে আপনি সাহায্য নিয়ে শিখতে পারবেন। তো শেখার অনেক সুযোগ রয়েছে। তো এই কারণে আমি এই ভিডিওটিতে প্রথমত হলো ককবরক ভাষী মানুষজনকে আমার শুভেচ্ছা জানিয়েছি আপনাদের। আর বাংলাতে এই কারণে বলছি যে যদি শুধুমাত্র আমি ককবরকে সবটা কথা বলি তাহলে যারা বাঙালি ভাই বোনরা আমরা রয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, তারা কিছু বুঝতে পারবেন না যারা ককবরক ভাষা জানেন না। তো তার কারণে আমার মনে হয়েছে ককবরক ভাষার বিস্তারের জন্য এটা একটা ভালো দিক হবে যে আমি ককবরক ভাষাতে শুভেচ্ছা জানিয়ে তারপর কি বললাম এবং ভাষাটা সম্বন্ধে একটু ব্যাখ্যা দিয়ে দিই। তাহলে যারা এই ভিডিওটি দেখবেন তারা ককবরক ভাষার সঙ্গে পরিচিত হবেন এবং ককবরক ভাষা সম্বন্ধে উৎসাহিত হতে পারবেন। এই কারণে বন্ধুরা, আজকে ককবরক ভাষা দিবস। এই ককবরক ভাষা দিবসে আরও একবার আমি ককবরক ভাষী ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাই। আর তাছাড়া যারা ককবরক ভাষা জানেন না বা ককবরক ভাষার কথা কোনোদিন শুনেননি, তাদেরকে আমি ককবরক ভাষা শেখার জানার জন্য উৎসাহিত করছি। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আর কমেন্ট বক্সে ককবরক ভাষা সম্বন্ধে দুটো ভালো কথা আপনার মনের আবেগ দিয়ে ককবরক ভাষীদের সম্মানে লিখে যাবেন অবশ্যই। নমস্কার। Dr. Naituki Manka Piaba Sonography ni bagay thangnai kobani thairogo Taitawanadi Khwai Hankor Lukurani bagay kaham koktoma tubui phaikya Siri Siri Diagnostic Center Tini Nisimi Diagnostic Center o Sengri Rezaka Sonography ni kaham amjogmo Hati Shalthidi no kaham ko sonologist by kaham sonography ni amjogmong khlai manai Nikuma Sri Sri Diagnostic Center USGN ECG Clinic Khwai Ridoy Hotel and Restaurant Ganawo Hati Shalthidi no kaham ko sonologist by kaham sonography ni
amjongmung khlai manai tei tabungni simi kaham amjongmung no khobui wai sabai no ultrasonography tei ECG ni kaham amjongmung ni nikoma Sri Sri Diagnostic Center UAGN ECG Clinic Khwai Ridoi Hotel and Restaurant ni ganao phone by kurungdi 8787529053